এখানে অনেক এনজিও কাজ করতেছে, স্থানীয় ছেলেদেরকে কি দেয় না সুযোগ দেওয়া হয়। 5 স্টার হোটেলের মধ্যে 80% থেকে 90% ইউক হচ্ছে কক্সবাজার বাহিনী। অনেকদিন আগে থেকেই বলে আসতেছি, অনেকদিন আগে থেকে আমি বিভিন্ন লেখালেখি, সামাজিক যোগাযোগ মাধ্যম, কথাবার্তায় আমি অনেক জায়গায় বলে আসছি যে স্থানীয়দের আপনারা চাকরি দেন, স্থানীয়দের বেকারত্ব মুক্ত করেন, স্থানীয়দের দারিদ্র্য মুক্ত করেন, ফলে পর্যটন ব্যবসার জন্য এটা সুযোগ বয়ে আনবে। কক্সবাজারে ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি যেটা হচ্ছে, এটা অপরাধমূলক কর্মকাণ্ড যা হচ্ছে তা অধিকাংশ কমে আসবে যদি কক্সবাজারের স্থানীয় জায়গা এখানে যে হোটেল জোন আছে, বিভিন্ন হোটেল, কটেজ, 5 স্টার হোটেল, বিভিন্ন এনজিও আছে, ওইখানে যদি তাদেরকে চাকরি দেওয়া হয় তাহলে কক্সবাজারের অপরাধ অনেকখানি কমে আসবে এবং আমি মনে করি এখানে এই যে কক্সবাজারের যে বদনামটা আছে, যে কক্সবাজার হোটেলের যে বদনামটা রয়েছে স্থানীয়দের চাকরি দেওয়া হয় না, এটা কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে এখানে বেসিক্যালি যারা হোটেল মালিক কর্তৃপক্ষ আছে তারা বেসিক্যালি হচ্ছে কক্সবাজারের বাইরে, তারা তাদের এলাকা থেকে মানুষজন নিয়ে আসে, লোকবল নিয়ে আসে, এখানে নিয়োগ দেয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কক্সবাজারের ছেলে যারা আছে, কক্সবাজার যারা চাকরি করতে চায় তাদের মধ্যে একটা ভাব আছে যে আমি স্থানীয় ভাব আছে, মানে তারা একটু গ্যাদারিং করতে চায়, ফলে ওই যে ব্যবসায়ী বা হোটেল মালিক তাদেরকে চাকরি দিতে চায় না। তৃতীয়ত হচ্ছে তারা হোটেল মোটেলে তাদের এই যে হোটেল মোটেল সম্পর্কে তাদের অভিজ্ঞতা কম, চাকরি সম্পর্কে তাদের অভিজ্ঞতা কম। তা আমার একটা মতামত হচ্ছে তাদেরকে ট্রেনিং দিয়ে স্থানীয় জিম্মাদারের মাধ্যমে তাদেরকে চাকরি করার সুযোগ দেওয়া হবে। কক্সবাজারের জন্য এটা সবচেয়ে ভালো হবে। কক্সবাজারের স্থানীয় ছেলেদের জন্য আমি আসলে অত বড় কোনো ব্যক্তি না, তবে আমি তো এটা নিয়ে আওয়াজ তুলতেছি, আন্দোলন করতেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যদি আমি এই যে ডিসি বা ইউনো বরাবর আমি দরখাস্ত দিব, স্মারকলিপি দিব স্থানীয়দের ট্রেনিং এর মাধ্যমে, তাদের যাতে বিভিন্ন হোটেল জোন এনজিও আছে, এখানে অনেক স্থানীয় ছেলেদেরকে কি দেয় না সুযোগ দেওয়া হয় না। 5 স্টার হোটেলের মধ্যে কমপক্ষে 80% থেকে 90% ইউক হচ্ছে কক্সবাজার বাহিরে। তাদের ট্রেনিং এর মাধ্যমে হোটেল মালিক কর্তৃপক্ষ, কটেজ ব্যবসায়ী কর্তৃপক্ষ, এই যে আপনার মেরিন ড্রাইভ সমিতি আছে, তাদের সমন্বয়ে, সরকারের সমন্বয়ে, জেলা প্রশাসনের সমন্বয়ে তাদেরকে ট্রেনিং এর আওতায় এনে তাদেরকে বিভিন্ন হোটেল মোটেলে চাকরি দেওয়ার আমার দাবি জানাচ্ছি। এবং ভবিষ্যতে তাদের নিয়ে, আমি তো একা পারবো না, সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে, আগে যেতে হবে, সবাইকে নিয়ে এটা নিয়ে এগিয়ে যেতে হবে। মানে কক্সবাজার লোকাল ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।